তো আবার অনেক এটাও বলছে যে সত্যি সত্যি বললো তো, উঠে যাওয়ার পর তো বলবে না এই ওঠার জন্য বলেছিলাম, কেমন দিলাম, এরকম বলবে না তো। তো বাট আমার মনে হয় যে গল্পটা খুব সুন্দরভাবে আর কি ম্যাচিওর করছে। মানে ওকে আই লাভ ইউ বলছে ঠিকই, কিন্তু এটাও ঠিক যে ও তো অজ্ঞান হয়ে আছে, ও আই লাভ ইউ শুনতে পাচ্ছে না। তো ওকে আবার একবার বলতে হবে আই লাভ ইউ জ্ঞান ফেরার পর। কিন্তু সেটা কিভাবে হবে না, সেটা 1 বছর পর হবে না। সেটা কিভাবে হবে, কি করে হবে, সেটাতে আবার অনেক, তখন আবার মজার অ্যাঙ্গেল চলে আসবে। তখন আর এত কান্নাকাটি করে হাউমাউ করে কেঁদে তখন কথা ঠিক হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে যে সুস্মিতা প্রচুর শো আমরা দেখছি, মানে যেতে সামনেই ক্রিসমাস, তোমাদের কিছু প্ল্যানিং আছে? কারণ সত্য দেখছিলাম যে সাহেবদার বাড়িতে অনেক সাজানো টাজানো, মানে এটা কি তোমরা করো? আমি করি, আমি প্রত্যেক বছর ছোটবেলা থেকে কি খুব বড় করে ক্রিসমাস সেলিব্রেট হয় আমার বাড়িতে। যদিও ভট্টাচার্য স্যার নেম, গোমস নয় কিছু, তাও করি আমরা, করি, ভালো লাগে। ক্রিসমাস ইভে কোনো প্ল্যান মানে সাহেবদার বাড়িতে মাঝে মাঝেই পার্টি না, দেখা যাক সবাই কিরকম আসলে। ক্রিসমাস ডেটা এমন একটা দিন আর কি যেখানে সবাই ফ্যামিলির সঙ্গে কাটায় ইউজুয়ালি। তো আমার ইচ্ছা আছে যে কথা টিমকে নিয়ে যদি লাঞ্চ করা যায় আমার বাড়িতে, তাদের রান্না বান্না করবো আর কি। হ্যাঁ, এবং না হলে এর মধ্যেই আর কি একদিন বাড়িতেই আবার বসে আড্ডা দেওয়া হবে আর কি। পিকনিকের কথা বলতেই হবে, মানে এবং পিকনিকের প্ল্যানিংটা হচ্ছিল, আমি ছিলাম এখানে, আমার মনে আছে এখন দিনটা। পিকনিকে কি কি হলো যেগুলো আমরা দেখতে খুব মজা করেছি আমরা পিকনিকে, মানে আমরা সবাই খুব মজা করেছি। সব থেকে মজা তো হ্যাঁ। আমি করেছি। আমি আসলে এই পিকনিকে গিয়ে হঠাৎ করে নৌকা ভ্রমণে যাওয়াতে খুব একটা মানে আগ্রহী নয়। কারণ ফার্স্টে বলছে যে না ভাই জলে ফলে যাবো না, পিকনিক করতেছি 70 জন 80 জন মিলে গেছি, কিনলাম 50 জন, ওরকম করলে হবে না। কাকে নিয়ে সব থেকে ভয় ছিল গো তোমার? আমার কাউকে নিয়ে, আমার নিজেকে নিয়ে ভয় ছিল, আমি যেতে চাইছিলাম না। তারপরে শুনলাম যে আরো একজনও ভয় পায়, সঙ্গে সঙ্গে বললাম তাদের যেতেই হবে বোটে। ও ওই জন্য বোটে ব্যাস, বোটে উঠে তারপর আর দেখে কি মাঝ নদীতে গিয়ে বোট থামিয়ে দিয়েছি। স্টার্ট অফ করে দিয়েছে। আচ্ছা দাদা স্টার্ট অফ করে দিন। কে বলেছে এটা? ইনস্ট্রাকশনটা কার ছিল? কার হতে পারে? অফ করে দিয়েছে, ব্যাস মাঝ নদীতে বসে আছে, আমি টাইটানিকের গানটা খালি গাইছি, তাই ব্যাস। এই বাকিটা রে বাবা, দেখেছি ছবি। কিন্তু আমি মজাও করেছি। কিছু মজা করতেই গেছি। আমার একটা কথা খুব মনে হয় প্রত্যেকবার ইন্টারভিউ বা অফ ক্যামেরাও খুব মনে হয় যে সবাই কথার এভির এত বেশি মানে ফ্যান ফলোয়ার, তারা প্রত্যেকে তাদের রোম্যান্টিসাইজ, মানে সুস্মিতা সাহেবও ব্যক্তিগত জীবন রোম্যান্স করছে না একটা ব্যাপার, কিন্তু ওদের মধ্যে টম অ্যান্ড জেরি রিলেশন বেশি কি করি খুব। হ্যাঁ, মানে আমি সত্যি ভাবি, চিন্তায় থাকি। আর লিটারালি যখন আমি ইন্টারভিউ নিতে যাই তখন আরো চিন্তায় থাকি। কিন্তু ক্রমশ আমি যেটা দেখতে পাচ্ছি আমার ফিল্ম ক্যারিয়ারে, আমি একজন হিরো থেকে ক্রমশ একটা কার্টুন ক্যারেক্টার হয়ে যাচ্ছি। ডোরেমন, টম এন্ড জেরি, আমি ক্রমশ নবিতু না নবিতা, নবিতা। হ্যাঁ, আমি ক্রমশ একটা